গত তাফসিরে আমরা শুনেছিলাম যে নবীজি বিয়ে করলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরপরে নবীজির মাথায় একটাই টেন্ডেন্সি, একটাই চিন্তা যে এই ঘুণে ধরা সমাজটাকে কিভাবে ভালো করবেন, এই সমাজের অভদ্র মানুষগুলোকে কিভাবে ভদ্র বানানো যাবে, মানুষের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলে তারা মানুষের জীবনের রক্ষা কবচ কিভাবে হবে, এই একটাই চিন্তা নবীজির। এই চিন্তাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ধ্যান ধারণায় একা থাকার প্রবণতা ঢুকিয়ে দিলেন। মানে একাকী থাকতে ওনার ভালো লাগে। নবীজির বয়স বাড়তে বাড়তে 40-এর কাছাকাছি চলে গেল এবং নবীজি একাকী থাকতে পছন্দ করতে শুরু করলেন। এই করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় থাকাটাকে খুব আনন্দ এবং আরামদায়ক মনে করলেন, ভালো লাগতে শুরু করলো। তো উনি খাবার পানি নিয়ে হীরা গুহাতে যে ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন, রবকে খোঁজার জন্য উনি ওখানে সময় ব্যয় করতেন। এইভাবে ব্যয় করতে 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 একদিন অদৃশ্য একটা সত্তা অর্থাৎ অদৃশ্য একজন মানুষ এসে নবীজির সামনে ধরা দিলেন। যে মানুষটাকে নবীজি ইতিপূর্বে দেখেন নাই, যার সঙ্গে নবীজির ইতিপূর্বে কথা হয় নাই, অপরিচিত একজন মানুষ এসে নবীজির সামনে ধরা দিলেন। তিনি আর কেউ নাই, আল্লাহর পয়গম্বর নবীজিকে যিনি ওহী দিয়েছেন ওই হযরতে জিবরাইল ফেরেশতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য উন্মোচনের জন্য, ঘুণে ধরা সমাজের মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য হীরা গুহায় ধ্যানমগ্নরত অবস্থায় আছেন। আর হযরতে জিবরাইল ফেরেশতা আল্লাহর হুকুমে কোরআনের আয়াত নিয়ে নবীর সামনে উপস্থিত। হযরতে জিবরাইল ফেরেশতা এসে বলছেন, ইকরা, পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তো হযরতে জিবরাইল ফেরেশতা নবীজিকে তার বুকের সঙ্গে জড়িয়ে ধরে হালকা করে একটু চাপ দিলেন। নবীজি বলছেন যে জিবরাইল ফেরেশতা আমাকে যখন বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন আমি কষ্ট অনুভব করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয়বারের মতো জিবরাইল ফেরেশতা যখন আমাকে জড়িয়ে ধরলেন আমি কষ্ট অনুভব করলাম। আমাকে বললেন, ইকরা, আপনি পড়ুন। আমি বললাম, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তৃতীয়বারের মতো হযরতে জিবরাইল ফেরেশতা নবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে চাপ দিয়ে বললেন, ইকরা, পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও চাপিয়ে ধরলেন, আবারও হালকা করে চাপ দিলেন। দেওয়ার পরে হযরতে জিবরাইল ফেরেশতা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল ফেরেশতা যখন বললেন, পড়ুন আল্লাহর নামে, আপনার রবের নামে, নবীজি বলছেন, আমি তখন জিবরাইল ফেরেশতার কথা শুনে সূরা আলাকের 5টি আয়াত পড়তে শুরু করেছি। বলুন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হতে শুরু করলো। প্রথমে এই 5টি আয়াত আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ফেরেশতা নবীকে উপহার দিলেন। নবীজি জিবরাইল ফেরেশতাকে দেখে খুবই ভয় পেয়ে গিয়েছেন। বাড়িতে এসে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, খাদিজা, আমি তো আজকে এমন একটা মানুষকে দেখেছি যার চেহারা ইতিপূর্বে দেখি নাই। সে এসে আমাকে এইভাবে পড়তে বলেছে, আমি পড়তে পারি না, আমাকে চাপ দিয়েছে, আমি কষ্ট পেয়েছি, আমি মৃত্যুর স্বাদ, মৃত্যুর কষ্ট অনুভব করছি, আমার ভয় হচ্ছে, আমি মনে হয় আর বাঁচব না। জামবিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও, আমার গায়ে প্রচন্ড জ্বর এসেছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। আমি খাদিজা সাক্ষ্য দিচ্ছি আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি ভয় পাবেন না। কেননা এমন কিছু গুণ আপনার মধ্যে আছে যে গুণের কারণে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ। এমন কিছু গুণ আপনার মধ্যে আছে যে গুণের কারণে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। হযরতে খাদিজাতুল কুবরা এক নাম্বার গুণের কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এক নাম্বার গুণ হলো আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, বজায় রাখেন। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন না, আত্মীয়র সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লাঞ্ছিত করবেন না, বেইজ্জত করবেন না। পবিত্র কোরআনুল কারীমে এই আত্মীয়তার সম্পর্ককে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতে কারিমা নাজিল করেছেন, যেখানেই আল্লাহ ইবাদতের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে মা বাবার খেদমতের কথা বলেছেন, এরপরেই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে বলেছেন। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ বলেছেন আমার ইবাদত করো, সঙ্গে সঙ্গে বলেছেন মা বাবার খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বানিস সাবিল وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করো, ওয়াবিযিল কুরবা, তোমার নিকট আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করো, ওয়াল ইয়াতামা, এতিমের সঙ্গে ভালো ব্যবহার করো, ওয়াল মাসাকিন, মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে একের পরে এক কাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে একের পর এক বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে একাধিক কোরআনের আয়াত নাজিল করেছেন। হযরতে খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। 2 নম্বরে আপনি অভাবগ্রস্তদের অভাব মোচন করে দেন, অভাবগ্রস্তদের অভাবকে মোচন করে দেন। যারা অভাবী তারা যখন আপনার কাছে আসে, আপনি সাধ্য অনুযায়ী তাদেরকে দান সদকা করেন। আমরা শুনেছিলাম যে হযরতে খাদিজার অনেক সম্পত্তি ছিল, তদানীন্তন সময়ে যতগুলো ধনী ছিল এর মধ্যে হযরতে খাদিজা একজন। তো হযরতে খাদিজার যত সম্পত্তি ছিল দান করতে 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 শেষ পর্যায়ে নবীজির কাছে শূন্য হাতে দুনিয়ার থেকে নবীজি বিদায় নিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজির যখন মৃত্যুবরণ হয়, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে নবীজি বলছেন, আয়েশা, আমার ঘরে কি কোনো সম্পদ আছে? হযরতে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা স্বর্ণের টুকরা আছে। নবীজি বললেন, আয়েশা, ওই স্বর্ণের টুকরাটা তুমি দান করে দাও, সদকা করে দাও। আমি এমন অবস্থায় আমার রবের সামনে দাঁড়াতে চাই না যে আমার ঘরে একটা স্বর্ণের টুকরা আছে। সুবহানাল্লাহ। নবীজি এমন অবস্থায় রবের সামনে দাঁড়াতে চাই না যে তার ঘরে একটা স্বর্ণের টুকরা আছে, আর আমরা একের পর এক তালা ওঠাতেই আছি। 1 লক্ষ ব্যাংক ব্যালেন্স হলে 2 লক্ষ কি করে হয়, এই টেন্ডেন্সি আমাদের মাথায়। তো নবীজিকে হযরতে খাদিজাতুল কুবরা বললেন যে আপনার 2 নম্বর গুণ, যারা অভাবগ্রস্ত আছে তাদের অভাবকে মোচন করে দেন। 3 নম্বরে হযরতে খাদিজা বলেন, আপনার 3য় গুণ হলো অসহায়দের পাশে আপনি দাঁড়ান।
অসহায়দেরকে আপনি আশ্রয় দেন। 4 নম্বরে হযরতে খাদিজাতুল কুবরা বলেন আপনি মেহমানদারি করেন। মেহমান যদি আপনার বাড়িতে আসে, আপনার বাড়িতে মেহমান এসে কখনো বেইজ্জত হয় না, মেহমানদারি করান। মেহমানদারি এটা অনেক বড় ইবাদত। মেহমান আসলে আমাদের অনেকের অ্যালার্জি হয়, অনেকে মুখ কালো করে। এই কাজটা করবেন না ভাই। মেহমান যদি আপনার বাড়িতে আসে, আপনি মনে রাখবেন মেহমান কিন্তু আপনার রিজিক খাবে না, ও তার রিজিক খেয়ে আপনার বাড়ি থেকে যাবে, বিনিময়ে আপনি একটু ভালো খাবার খেতে পারবেন মেহমানের ওসিলায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল সম্প্রদায়কে ভালোবাসেন তাদেরকে 3টা পুরস্কার দান করেন। কয়টা পুরস্কার? 3টা। 1 নম্বরে নবীজি বলছেন যে সকল সম্প্রদায়কে আল্লাহ ভালোবাসেন তাদেরকে আল্লাহ রহমতের বৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবীজি বলছেন ওই সকল সম্প্রদায়কে আল্লাহ কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আর 3 নম্বরে নবীজি বলছেন ওই ঘরে ওই বাড়িতে আল্লাহ মেহমান পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে বাড়িতে মেহমান আসা এটা কি আল্লাহর ভালোবাসা পাওয়ার একটা লক্ষণ। তো হযরতে খাদিজাতুল কুবরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ টেনশনের কোনো কারণ নাই, চিন্তা করেন না, আপনি মেহমানদের মেহমানদারি করান। 5 নম্বরে বললেন যারা ঋণগ্রস্ত আছে, ঋণের বোঝা যাদের মাথায় আছে তাদের আপনি এই ঋণের বোঝাকে হালকা করে দেন, তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করে এই ঋণ থেকে বাঁচার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। এই যে ঋণ এটা অনেক বড় একটি আমাদের বদ অভ্যাস। আমরা ধার করতে ভালোবাসি, ঋণ করতে ভালোবাসি, কিন্তু আপনি নবীজির হাদিস যদি শুনেন আশ্চর্য হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সাহাবীর লাশের সামনে রেখে জানাজা পড়ান নাই, দাঁড়িয়েছিলেন যতক্ষণ না তার ঋণ পরিশোধ হয়েছে। এরকম একাধিক ঘটনা। লাশ সামনে সবাই দাঁড়িয়ে আছেন, জানাজা শুরু হবে, নবীজি ইমামের জায়গায় দাঁড়িয়ে আছেন, জানাজা শুরু করেন নাই। আগে জিজ্ঞাসা করেছেন এই মৃত ব্যক্তির কি কোনো ঋণ আছে? যদি কেউ বলেছে যে হ্যাঁ ঋণ আছে, তাহলে আগে ঋণ পরিশোধ করিয়েছেন, অন্য কাউকে দায়িত্ব দিয়েছেন যে তুমি তোমার পক্ষ থেকে তার এই ঋণটাকে পরিশোধ করো, এরপরে জানাজা পড়েছেন। চিন্তা করেন যে এই ঋণ কত মারাত্মক জিনিস, কিন্তু আমরা এই ঋণকে ভয়ই করি না, একের পরে এক ঋণ করে যাই। এটা হক্কুল ইবাদ, বান্দার হক। বান্দা যদি আপনাকে মাফ না করে আল্লাহ মাফ করবেন না। এজন্য এই ঋণ থেকে আমরা বেঁচে থাকব। তাহলে হযরতে খাদিজাতুল কুবরা নবীজিকে বললেন যে আপনার মধ্যে এই 5টি শ্রেষ্ঠ গুণ আছে, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, বেইজ্জত করবেন না, আপনি ভয় পেয়েন না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ভাই, চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেল তদানীন্তন সময়ের জাবুর, ইনজিল কিতাবের একজন পণ্ডিত ছিলেন। ওয়ারাকা বিন নওফেল আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন এমন কথা বলছেন, উনি হীরার গুহায় ছিলেন, এমন একজন মানুষ এসে তাকে চাপড়িয়ে ধরেছে, তাকে পড়তে বলেছে, এরকম বর্ণনা দিচ্ছে। ভাই তুমি তো বলো অনেক জ্ঞানী মানুষ, আমার স্বামীকে জিনে ধরেছে না কি হয়েছে তুমি বলো। ওয়ারাকা বিন নওফেল ডাক দিয়ে বলেন ওরে খাদিজা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমি তাওরাত, জাবুর, ইনজিল কিতাবে পেয়েছি যিনি শেষ নবী হবে, ওই নবী এইভাবে তার কাছে ওহী আসবে, ফেরেশতা আসবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুহাম্মদকে তুমি যে বলো তার উপরে ওহী নাজিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে খাদিজা এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ টেনশনের কোনো কারণ নাই, আপনি এই জাতিকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখানোর জন্য যে মিশন নিয়ে এতদিন কাজ করেছেন, আল্লাহ ওই মিশনে আপনাকে সফলতা দান করেছে, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে। হযরতে খাদিজাকে উদ্দেশ্য করে নবীজি বলছেন, খাদিজা তাহলে আমি তো নবী, এখন তুমি বলো তুমি আমাকে নবী হিসাবে গ্রহণ করবে কিনা।
হযরতে খাদিজাতুল কুবরা এক বাক্যে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে নবী এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আমি পড়ে নিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, দুনিয়ার সবার কাছে ভালো হওয়া যায়, কিন্তু বোর কাছে ভালো হওয়া এটা খুব কষ্টের বিষয়। কথা ঠিক কিনা? খুব কঠিন বিষয়। আপনি যদি এখন রাত্রেবেলায় ঘুম থেকে উঠে বলেন যে আমি স্বপ্ন দেখলাম আমি আল্লাহর ওলি হয়ে গেছি, পীর হয়ে গেছি, আমাকে এরকম স্বপ্ন দেখানো হলো, দুনিয়ার সবাই বিশ্বাস করলেও বউ কিন্তু বিশ্বাস করবে না। আপনার মাথায় পানি ঢালবে আর বলবে পাগল হয়েছে তুমি। আমি জানি তুমি কোন কিসিমের মানুষ, কেমন মানুষ, আল্লাহ তোমাকে পীর বানাবে। বলেই দেখেন কি অবস্থা হয়। তো হযরতে খাদিজাকে নবীজি যখন এই কথা বললেন, খাদিজা দ্বিতীয় কোনো কথা বলেন নাই, সঙ্গে সঙ্গে বলেছেন যে আমার কোনো সন্দেহ নাই যে আপনি নবী। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় মুসলমান হয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকরের কাছে নবীজি যখন বললেন যে আমার কাছে ওহী এসেছে, আমি তো শেষ জামানার পয়গম্বর, এই বিষয়ে আপনার কি মতামত? হযরত আবু বকর সিদ্দিক বলছেন যে আপনি আমার বাল্যকালের বন্ধু, আপনার সঙ্গে জীবনের 40টি বছর আমি কাটাচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে হ্যাঁ আপনি শেষ জামানার পয়গম্বর, আপনিই নবী, আমার এতে কোনো সন্দেহ নাই। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর ভারে অসুস্থ হয়ে গিয়েছেন, গায়ে প্রচন্ড ব্যথা, প্রচন্ড জ্বর। ওহীর একটা ওজন আছে, ওহীর একটা ভার আছে। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, হযরতে আয়েশা বর্ণনা করেছেন যে নবীর উপরে যখন ওহী আসতো, নবীজি যদি উটের উপরে থাকতেন, উটগুলো ওহীর ভারে বসে যেত, থাকতে পারতো না। এত ওজন, এত ভারী। এই ওহীর ভারে নবীজির জ্বর এসেছে, কাঁপতে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর ভার সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হাশরের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি আমার এই কালাম, এই কিতাব পাহাড়ের পরে নাজিল করতাম, আপনি দেখতেন পাহাড় আমার এই কিতাবের ভারে, পাহাড় আমার এই কিতাবের ওজন সহ্য করতে না পেরে পাহাড়গুলো মাটির সঙ্গে বিলীন হয়ে যেত, মিশে যেত। এত ওহীর ভার, এত শক্ত, এত ভারী, সুবহানাল্লাহ, এত ওজনফুল, এত ওয়েটফুল যে পাহাড়ের পরে যদি আল্লাহ কোরআন নাজিল করতেন তো পাহাড় মাটির সঙ্গে বিলীন হয়ে যেত, মিশে যেত। তো এরকম ওয়েটফুল ওহী আসার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকটা অসুস্থ বোধ করছেন। তো চাদর মুড়ি দিয়ে নবীজি শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ওহী নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিল আল্লাহ নবীর উপরে নাজিল করে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওহে চাদরওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ বাদ দিয়ে আপনি নামাজের জন্য দণ্ডায়মান হয়ে যান। নিসফাহু আবিন কুসমিনহু কালিলা, রাতের অর্ধেক বা তার চেয়ে কিছু কম আপনি নামাজের জন্য দণ্ডায়মান হন, নামাজ আদায় করেন। আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি কোরআন তেলাওয়াত করেন তার তিলের সঙ্গে, শুদ্ধভাবে
আস্তে আস্তে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করেন। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নিশ্চয় আমি আপনার প্রতি একটা অতি ভারশীল, অতি ওজনশীল বাণী আপনার উপরে নাজিল করব। এই যে ওহির যে ভারের কথা বললাম, আল্লাহ এই কথা কোরআনে বলছেন। সূরা মুজাম্মিল 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অতি শীঘ্রই এমন একটি কিতাব আপনার উপরে নাজিল করব যেটার অনেক ওয়েট হবে, অনেক ভার হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মুজাম্মিল নাজিল করে বললেন, ওহে চাদরওয়ালা, ওহে কম্বলওয়ালা, কুমিল লাইলা ইল্লা কলিলা, দণ্ডায়মান হয়ে যান, দাঁড়িয়ে যান, নামাজ আদায় করেন। নবীজির পরে তাহাজ্জুদের নামাজ ওয়াজিব ছিল। 1 নম্বর আদেশ, দাঁড়িয়ে যান, নামাজ আদায় করেন। 2 নম্বর আদেশ দিলেন যে আপনি কোরআন তেলাওয়াত করেন, তার তিলের সঙ্গে, শুদ্ধতার সঙ্গে, সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন। এই 2টা শিক্ষা আমাদেরকে নিতে হবে। 1 নাম্বার, তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। বলবেন যে হুজুর 5 ওয়াক্ত ফরজেরই খবর নাই, আবার তাহাজ্জুদের কথা বলে। তাহাজ্জুদের নামাজ এতটা দামি নামাজ, ততদিন পর্যন্ত কোনো মানুষ আল্লাহর ওলি হতে পারবে না যতদিন পর্যন্ত না সে তাহাজ্জুদকে নিজের জীবনের সঙ্গী বানাতে পারবে। তাহাজ্জুদ ছাড়া কেউ আল্লাহর ওলি হওয়া সম্ভব না। আপনারা খেয়াল করবেন, বই কিতাব পড়বেন, যারাই আল্লাহর ওলি হয়েছেন তারাই তাহাজ্জুদের নামাজ পড়েছেন। কেননা এই তাহাজ্জুদের নামাজের সময়টা এমন একটা সময়, যে সময় এই দুনিয়ার সকল দরওয়াজা বন্ধ হয়ে যায়, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, ব্যাংক বন্ধ হয়ে যায়, একমাত্র আল্লাহর দুয়ার খুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মনোনিবেশ করে তার গোলামদেরকে ডাকতে থাকে, কার কি দরকার, কে অভাবে আছো, কে অসুস্থ আছো, কার কি প্রয়োজন, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ সকল চাহিদা পূরণ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য এই তাহাজ্জুদের নামাজের অভ্যাস আমাদের করা দরকার। এই তাহাজ্জুদের কথা আসলো যখন ওয়াক্ত সম্পর্কে, বা আমরা কিভাবে পড়বো, আমার আলোচনা এটা ছিল না, তারপরে একটু বলে দিই। তাহাজ্জুদের নামাজটা হলো আমাদের জন্য নফল নামাজ। এই নামাজটি এশার ফরজ পড়ার পর থেকে ওয়াক্ত শুরু হয়ে যায় সুবহ সাদেক পর্যন্ত, অর্থাৎ ফজরের আজানের আগ মুহূর্ত পর্যন্ত এটার ওয়াক্ত। যে কোনো সূরা দিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়। আর এই নামাজের উত্তম সময় সম্পর্কে নবীজি 3টি সময়ের কথা বলেছেন। 1 নাম্বার প্রথম রাত্রি, 2 নাম্বার মধ্যরাত্রি, আর 3 নাম্বার শেষ রাত্রি। এখন বলবেন যে হুজুর একটা কাজ আবার 3টা সময়, 3টাই উত্তম, এটা কিভাবে? আমাদের ইসলাম ধর্ম এতটাই সহজ। নবীজি যদি বলতেন যে শেষ রাত্রি উত্তম, যদি বলতেন যে মধ্যরাত্রি উত্তম, যদি বলতেন যে প্রথম রাত্রি উত্তম, অনেকের জন্য কষ্ট হয়ে যেত, অনেকের জন্য কষ্ট হয়ে যেত। এজন্য নবীজি 3টা সময় বলেছেন। আপনার যদি সুবিধা হয় প্রথম রাত্রিতে পড়ার, পড়ে নেন। যদি সুবিধা হয় মধ্যরাত্রিতে পড়ার, পড়েন। আপনার যদি সুবিধা হয়, সুযোগ হয় যে আমি ফজরের জন্য উঠবো, একটু আগে উঠে তাহাজ্জুদ পড়ে নিলাম, ওটাই আপনার জন্য উত্তম সময়। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই তাহাজ্জুদের নামাজের অভ্যাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজির পরে কোরআন নাজিল হতে শুরু করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিতে শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে দ্বিতীয় পাঠ, অর্থাৎ নবুয়ত থেকে মাক্কি জীবন, মদিনায় হিজরতের আগ পর্যন্ত যে 13 বছর, এই 13টি বছর 3টি ভাগে, এই 4টি ভাগে এই 13 বছরকে ভাগ করা যায়। এর মধ্যে প্রথম ভাগটা হলো 3 বছর। এই 3 বছর নবীজি গোপনে দাওয়াত দিয়েছেন, গোপনে গোপনে। যেহেতু ওই সমাজের একজন মানুষ ব্যতিক্রম ধর্মী, আর সবাই এক দলের, উনি একাই আলাদা, সবাই মূর্তি পূজা করেন, সবাই শিরকের সঙ্গে জড়িত, শুধু নবীজি একাই তাওহীদের বাণী প্রচার করেন। এজন্য প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। এরপরে উনি প্রকাশ্যে আসলেন, প্রকাশ্যে
2 বছর দাওয়াত দিলেন। ওই 2 বছর নবীজির পরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আমার নবীকে গণক বলা হয়েছে, আমার নবীকে মাজনুন বলা হয়েছে, আমার নবীকে নেজ কাটা বলা হয়েছে, আমার নবীকে পাগল বলা হয়েছে যখন নবীজি প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করেছেন। 2 বছর এইভাবে ওনার পরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। এরপরে 5 বছর নবীজির পরে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। এতটাই জুলুম করা হয়েছে, এতটাই নির্যাতন করা হয়েছে, একটা মানুষ আর একটা মানুষকে এত খারাপভাবে নির্যাতন করতে পারে না, এত কষ্ট নবীকে দেওয়া হয়েছে। এই আলোচনা পরে শুনবো। তাহলে 3, 2, 5 আর 5 10। এরপরে লাস্টের যে 3 বছর নবীজির প্রিয় 2 জন মানুষ, একজন হযরতে খাদিজাতুল কুবরা আর চাচা আবু তালেব, 2 জনাই পৃথিবীর থেকে বিদায়। শেষ 3 বছর আমার নবীকে অনেক কষ্ট করা লেগেছে। এইভাবে 13 বছরে উনি মক্কি জীবন শেষ করেছেন। তো মক্কি জীবনের প্রথম যে এই গোপনে দাওয়াত দিতে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সংখ্যক অনুসারী হলো, কিছু মানুষ মুসলমান হলেন, মুসলিম হলেন। এর মধ্যে অধিকাংশই দুর্বল, গরিব, অসহায়, বিত্তবান না, গরিব যারা, তারা ইসলামের মধ্যে আসলো। আসার পরে আল্লাহ নবীজির পরে ওহী নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কারিমার একটা আয়াত নাজিল করে বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকট আত্মীয়দেরকে আমি আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে ঢুকিয়ে দেন, আমি আল্লাহর কথা তাদেরকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতটা নাজিল করলেন, নবীজি একটা পর্বতে দাঁড়িয়ে একটা লাল ফ্ল্যাগ উড়িয়ে দিলেন, পতাকা উড়িয়ে দিলেন। মানে সেই সময়ের মিডিয়া ছিল, কেউ যদি কোনো সংবাদ কাউকে দিতে চাইতো তো পাহাড়ের উপরে উঠে লাল ফ্ল্যাগ পতাকা উড়িয়ে দিত। ওই পতাকা দেখে মানুষ বুঝতে পারত যে কোনো সংবাদ হয়তো বা দিবে, কোনো বিপদ আছে। আমাদের এখনকার সময় কোনো খবর যদি কাউকে আমরা দিতে চাই তো কি করি? ফেসবুকে একটা পোস্ট করে দিই, বা মাইকিং করি, বা টেলিভিশনে দিই, ইত্যাদি ইত্যাদি। তো সেই সময়ের মিডিয়া ছিল, মানুষ যদি কোনো সংবাদ মানুষকে দিতে চাইতো তো পাহাড়ের পরে উঠে ফ্ল্যাগ পতাকা উড়িয়ে দিত। নবীজি একটা লাল পতাকা উড়িয়ে দিলেন আর বিভিন্ন গোত্রের নাম ধরে ডাকতে শুরু করলেন। তো এই দৃশ্য দেখে সকলেই একত্রিত হলেন, কেননা নবীজিকে সবাই জানে যে উনি আল আমিন আস-সাদিক, উনি মিথ্যা কথা বলতে পারেন না। সবাই একত্রিত হলেন। হওয়ার পরে নবীজিকে জিজ্ঞাসা করছেন যে আপনি কিসের জন্য আমাদেরকে একত্রিত করেছেন? দয়ার নবী, মায়ার নবী তাদের উদ্দেশ্য করে বলছেন, আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে একদল সৈন্যবাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে রেডি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে, আমাদেরকে আক্রমণ করবে, এরকম কথা আমি যদি বলি তোমরা কি বিশ্বাস করবে? সকলেই এক বাক্যে বলেছিল যে হ্যাঁ, আপনি যদি এই কথা বলেন আমরা বিশ্বাস করব, কেননা আপনি কখনো মিথ্যা বলেন না, আপনি আল আমিন, আপনি আস-সাদিক, আপনি মিথ্যা বলতে পারেন না। নবীজি বললেন, আমার কথা যদি আপনারা সত্য বলে প্রমাণিত করেন তাহলে আমি আপনাদেরকে একটাই দাওয়াত দিব, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আপনারা কালেমা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন, তাহলে আপনারা কামিয়াব হয়ে যাবেন, আপনারা জাহান্নাম থেকে বেঁচে যাবেন। এই কথা শোনার পরে তদানীন্তন সময়ের কাফেরেরা আমার নবীর পরে এত ক্ষিপ্ত হয়ে গিয়েছিল, এত রাগান্বিত হয়ে গিয়েছিল, আমার নবীকে বিভিন্নভাবে তারা গালিগালাজ করতে শুরু করেছে। নবীজির আপন চাচা আবুল আহাব নবীজির জন্মে খুশি হয়ে শুআইবা নামক দাসীকে আজাদ করে দিয়েছিল। আপন চাচা আবুল আহাব এই কথা শোনার পরে আমার নবীকে মারার জন্য হাতে পাথর উঠিয়েছে, হাতে পাথর তুলে নিয়েছেন, নবীকে মারবেন। আল্লাহ রাব্বুল আলামিন
এই বেয়াদবি সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে সূরাতুল লাহাব নাজিল করে দিলেন। সূরাতুল লাহাব নাজিল করে আল্লাহর নবীর এই অপমানের অ্যানসার, এই অপমানের বদলা আল্লাহ দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং সে নিজেও ধ্বংস হোক। এইভাবে আল্লাহ এই সূরা লাহাবে আবু লাহাবের ধ্বংসের কথা বলেছেন। তো যাই হোক, ওই আবু লাহাবের ওই বর্ণনা এখন শুনবো না আমরা, অনেক বড় একটা ওখানে ওয়াজ আছে, পরে একদিন করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এইভাবে নবীজির পরে তারা খেপে গেল, নবীকে মারার জন্য তারা উদ্যত হলো, নবীকে অপমান করতে লাগলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত কিন্তু ছেড়ে দেন নাই। তদানীন্তন সময়ের কাফেরেরা নবীজির এই দাওয়াত বন্ধ করার জন্য নবীজির চাচা আবু তালেবকে গোপনে ডাকলেন যে তোমার ভাতিজাকে একটু থামতে বলো, অনেক হয়েছে, আর কত বাপ দাদার ধর্মের উপরে তার সে আর কত চুনকালি মাখাবে, আর কত বেইজ্জত করবে আমাদেরকে, আমার ভাতিজাকে একটু থামতে বলো, এই দাওয়াতের কাজ বন্ধ করতে বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দাওয়াতি মিশন বন্ধ করেন নাই। তদানীন্তন সময়ের কাফেররা নবীর উপরে জুলুম নির্যাতন করতে করতে এক পর্যায়ে এসে নবীজিকে অফার দিল। নবীজিকে এসে বলছে, মুহাম্মদ ভাতিজা, তুমি তো এই দাওয়াতের কাজ বন্ধ করছো না, আমরা তোমার জন্য 3টি অফার নিয়ে এসেছি, দেখো তো এই অফারগুলো তোমার মনের মতো হয় কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ইচ্ছা ছিল না যে উনি এই অফারগুলো শুনবেন, তারপরেও তারা এসে আমার নবীকে বললেন যে তুমি যদি এই দাওয়াতের কাজ বন্ধ করে দাও, এই মক্কা নগরীতে যত সুন্দরী নারী আছে এর মধ্যে যেই নারীটা তোমার পছন্দ সেই নারীকে তোমার সঙ্গে বিবাহ দিয়ে দেবে। 2 নাম্বার, তুমি যদি ক্ষমতা চাও, এই মক্কা নগরী তোমাকে লিডার বানিয়ে দেব, নেতা বানিয়ে দেব। 3 নাম্বার, তুমি যদি ধন সম্পত্তি চাও, অঢল সম্পত্তির মালিক করে দেব। নবীজি বললেন, আমার এক হাতে যদি চাঁদ এনে দাও, আর এক হাতে যদি তারা এনে দাও, আমি এই কালেমার দাওয়াত বন্ধ করব না। বলুন সুবহানাল্লাহ। কত নির্যাতন এসেছে নবীর পরে, কত কষ্ট তারা আমার নবীকে দিয়েছেন, কিন্তু এই দাওয়াতি মিশন বন্ধ করতে পারেন নাই। নবীজিকে এত কষ্ট তারা দিয়েছে যে কষ্টের বর্ণনা যদি আমি দিতে যাই তাহলে অনেক সময় লাগবে। আমরা পরবর্তীতে পাবো ইনশাল্লাহ, নবীজির এই সিরাতে আমরা অবশ্যই পাবো। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাওয়াতি মিশন চালাচ্ছেন। মাক্কি জীবনে উনি এইভাবে দাওয়াতি মিশন চালাতে চালাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাক্কি জীবনের কিছু অংশ আছে, যে অংশগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের মানুষদেরকে একত্রিত করার জন্য, দ্বীনের পথে নিয়ে আসার জন্য, ওই দুর্বল যারা, অসহায় যারা, তাদেরকে নবীজি টার্গেট করেছিলেন, তাদেরকে বেছেছিলেন। তো শুধু নবীজির পরে কষ্ট আসে নাই, তাদের পরেও কষ্ট এসেছিল। অনেক সাহাবীকে জীবন দিতে হয়েছে, অনেকের শরীরের গোস্তগুলো লোহার চিরুনি দিয়ে এইভাবে তুলে নিয়ে ছিঁড়ে তুলে নিয়েছিল, এইভাবে লোহার চিরুনি দিয়ে গোস্তগুলোকে ছিঁড়ে তুলে নিয়ে চলে এসেছে, এরকম অনেক কষ্ট দিয়েছিল। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছেন, বন্ধ করেন নাই। তো এখান থেকে আমাদের জন্য শিক্ষা ভাই, যে এই দাওয়াতের কাজ এটা আমাদের জন্য ফরজ, এটা নফল কোনো কাজ না। আল্লাহ কোরআনে বলেছেন যে তোমাদের উপরে, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যে দলটা মানুষকে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে এবং বলবে যে আমরা ঈমানদার। তো এই দাওয়াতের কাজ, এই সৎ পথে আদেশ, অসৎ কাজে বাধা দেওয়া, নিষেধ করা, এটা আমাদের উপরে ফরজে আইন। এজন্য এই কাজ থেকে আমাদের বেঁচে থাকতে পারবো না, অবশ্যই এই দায়িত্ব পালন করতে হবে। তো যাই হোক, এই নবীজির সিরাত সম্পর্কে জানলাম।